মন্ত্রী অশোক কীর্তনিয়ার উদ্যোগে গুণীজন সংবর্ধনা মঞ্চ যেন চাঁদের হাট। বনগাঁর বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের হাতে সম্মান জ্ঞাপন নীলদর্পণ মঞ্চে। রবিবার বনগাঁয় অনুষ্ঠিত হল রবীন্দ্র সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনা। রাজ্যের মন্ত্রী তথা বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়ার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে বনগাঁর কৃতি সন্তান, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পীদের সংবর্ধনা জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত, মহকুমা শাসক শুভম মৌর্য সহ প্রশাসনিক আধিকারিকেরা। এদিন প্রথমেই বনগাঁর কৃতি সন্তান কবি মলয় গোস্বামীকে নিজের হাতে সংবর্ধিত করেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। এরপর একে একে সকলকে সংবর্ধিত করা হয়। এ বিষয়ে মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, বনগাঁ কবি সাহিত্যিকদের শহর। বিজেপি আগেই কথা দিয়েছিল ক্ষমতায় এলে রাজ্যের সংস্কৃতিকে ফিরিয়ে আনা হবে। গুণীজনদের সম্মান জানাতেই এই উদ্যোগ। শিল্পী সাহিত্যিকের শহর। আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। আমাদের কথা ছিল পশ্চিমবঙ্গের শিল্পী, কৃষ্টি, কালচার ফিরিয়ে দেওয়া। যেহেতু আমি সময় পাইনি, এর আগে 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, এত ব্যস্ত ছিলাম, এক সপ্তাহ পুরো কলকাতায় ছিলাম। কলকাতা বসেই আমি আমার লোকজনকে বলেছিলাম, যারা বনগাঁর কৃতি সন্তান, শিল্পী, সাহিত্যিক আছেন তাদেরকে আমি নিজে হাতে সংবর্ধিত করব। যে বক্তব্য বিগত দিনে ছিল ভোট পূর্ববর্তী সময়, সেটা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধাপে পালন করার চেষ্টা করছে। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।